নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টাটা মোটরসের ডিমার্জার, রিসেন্ট অ্যাকুইজিশন এবং বিজনেস পারফরমেন্স নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রায় 1 বছর আগে টাটা মোটরস সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তাদের ব্যবসাটিকে দুটি আলাদা কোম্পানিতে ভাগ করবে, অর্থাৎ তারা তাদের কমার্শিয়াল ভেহিকেল এবং প্রাইভেট ভেহিকেল এই ব্যবসা দুটিকে আলাদা করে স্টক মার্কেটে লিস্ট করতে চায়। রিসেন্ট আপডেট অনুযায়ী 1 অক্টোবর 2025 থেকে এই ডিমার্জার এফেক্টিভ হতে চলেছে। চলুন এই ডিমার্জার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। টাটা মোটরস থেকে ডিমার্জ হয়ে যে নতুন কোম্পানিটি তৈরি হবে তার নাম হবে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল লিমিটেড। এই কোম্পানির অধীনে থাকবে তাদের কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসাটি, যেমন বাস, ট্রাক ইত্যাদি। এবং এই মুহূর্তে যে কোম্পানিটি রয়েছে অর্থাৎ টাটা মোটরস লিমিটেড, এর অধীনে তাদের প্যাসেঞ্জার ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল এবং জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার এই সেগমেন্টগুলি থাকবে। এখন প্রশ্নটা হলো, এই ডিমার্জারের ফলে টাটা মোটরসের ইনভেস্টরদের পোর্টফোলিওতে কি পরিবর্তন হতে চলেছে? 1 অক্টোবর এই ডিমার্জারের এফেক্টিভ ডেট ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই দিন থেকে দুটি কোম্পানি আলাদা হয়ে যাবে। তবে নতুন কোম্পানির শেয়ার মার্কেটে লিস্ট হতে কিন্তু আরো কিছুটা সময় লাগতে পারে। এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে টাটা মোটরস কোনো এক্স ডিমার্জার ডেট বা নিউ শেয়ার লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি। তবে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু এবছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। 1:1 রেশিওতে এই ডিমার্জার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ টাটা মোটরসের শেয়ার হোল্ডাররা প্রত্যেক শেয়ার পিছু একটি করে নতুন কোম্পানির শেয়ার পাবেন এবং এক্স ডিমার্জার ডেট থেকে টাটা মোটরসের এক্সিস্টিং শেয়ারটি অ্যাডজাস্টেড প্রাইসে ট্রেড করবে। অর্থাৎ উদাহরণস্বরূপ সেই মুহূর্তে যদি টাটা মোটরসের প্রাইস 500 টাকা থাকে এবং এই 500 টাকার ভেতরে যদি তাদের এই কমার্শিয়াল ভেহিকেল ব্যবসাটির ভ্যালু 200 টাকা থাকে, তাহলে ওই এক্স ডিমার্জার ডেটে শেয়ার প্রাইসটি অ্যাডজাস্টেড হয়ে 300 টাকার কাছাকাছি ট্রেড করবে এবং নিউ শেয়ারটি লিস্টিং হলে আপনি বাকি 200 টাকার ভ্যালুর কাছাকাছি একটি নতুন শেয়ার পেয়ে যাবেন। তবে লিস্ট হয়ে যাওয়ার পরে এর ভ্যালু কিন্তু পুরোটাই মার্কেটের ওপর ডিপেন্ড করছে। এই ডিমার্জারের কারণ কি এবং এর ফলে কি সুবিধা হতে চলেছে? দুটি আলাদা কোম্পানি হওয়ার ফলে তারা তাদের সেগমেন্টে আরো ভালো করে ফোকাস করতে পারবে। এছাড়াও দুটি কোম্পানি আলাদাভাবে লিস্ট হওয়ার ফলে মার্কেটে তাদের ভ্যালু আলাদাভাবে ঠিক হবে। অর্থাৎ এক্ষেত্রে কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসার পারফরমেন্সের প্রভাব প্যাসেঞ্জার ভেহিকেল কোম্পানির ওপর পড়বে না। আমরা গত কয়েক বছরে আরো বেশ কিছু কোম্পানি ডিমার্জার দেখেছি, যেরকম আইটিসি তাদের হোটেল বিজনেসকে ডিমার্জ করে আইটিসি হোটেল লিমিটেড নামে লিস্ট করেছে। এছাড়াও রিলায়েন্স তাদের ফাইন্যান্সিয়াল বিজনেসকে আলাদা করে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড নামে লিস্ট করেছে। অর্থাৎ এই ডিমার্জারগুলির ফলে কোম্পানিগুলির ভ্যালু আনলক হয়েছে। তো চলুন এবার কিছু বিজনেস আপডেট নিয়ে আলোচনা করা যায়। টাটা মোটর সম্প্রতি ইউরোপের কমার্শিয়াল ভেহিকেল নির্মাতা আইভিকো গ্রুপের কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট অধিগ্রহণের কথা ঘোষণা করেছে। এর মোট ভ্যালু প্রায় 3.8 বিলিয়ন ইউরো বা প্রায় 40,000 কোটি টাকা। এই অধিগ্রহণের ফলে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট গ্লোবাল মার্কেটে অনেকটা এক্সপ্যান্ড করতে পারবে এবং ভারতীয় মার্কেটেও তারা এই সেগমেন্টে আরো কিছুটা বুস্ট পাবে। এছাড়াও এই অ্যাকুইজিশন তাদের ডিমার্জ হয়ে যাওয়া কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসাতে বেশ কিছুটা শক্তি যোগাবে এবং কোম্পানির ব্যবসাকে জিওগ্রাফিক্যালি ডাইভার্সিফাই করতে সাহায্য করবে। এই মুহূর্তে ডোমেস্টিক মার্কেটে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে প্রায় 36% শেয়ার রয়েছে এবং প্রাইভেট ভেহিকেল সেগমেন্টে প্রায় 12% মার্কেট শেয়ার রয়েছে। Q1 এ কোম্পানির রেজাল্ট খুব একটা ভালো আসেনি এবং তার প্রভাব কোম্পানির শেয়ার প্রাইসেও লক্ষ্য করা যাচ্ছে। তবে আগের কোয়ার্টারে বেশ কিছু হেডউইন্ড থাকলেও ম্যানেজমেন্ট নেক্সট কোয়ার্টার নিয়ে আশাবাদী এবং তাদের এই বিজনেস ডিমার্জার, আইভিকোর কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টের অ্যাকুইজিশন ভবিষ্যতে টাটা মোটরসের ব্যবসায় কতটা কি প্রভাব ফেলে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই সম্পর্কিত বা স্টক মার্কেট সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।